হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এসে হাজির হয়েছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষা 19/9/2024 থেকে আরম্ভ হতে চলেছে, সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের এই কোয়েশ্চেনগুলি শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত। অবশ্যই 100% আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা এই কোয়েশ্চেনগুলি ভালো করে প্রিপারেশন নেবে। মার্কস 2 তোমরা জানো ইতিমধ্যেই 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের প্রশ্নপত্র সেট হবে। সুতরাং এই 2 মার্কসের কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অনার্সের স্টুডেন্টের রেজাল্ট নির্ভর করে 2 মার্কসের উপর ভিত্তি করে। কারণ 10 মার্কস, 5 মার্কসের অ্যান্সার প্রত্যেক স্টুডেন্টেই দেবে। বেটার মার্কস ক্যারি করতে গেলে সেক্ষেত্রে 2 মার্কস এর কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে রাখি, যারা লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক, মাত্র 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস পেড পিডিএফ কোর্স আমাদের কাছে আছে উইথ অ্যান্সার, উত্তর সমেত। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। এটি মাত্র 30 পেজ অর্থাৎ 30টা পেজের টোটাল অ্যান্সার সমেত কমপ্লিট করা আছে। 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস। মাত্র এই কদিনে তোমরা 30টা পেজ করলেই 100% কমন পাবে। এটা লাস্ট মিনিট সাজেশন এবং যাবতীয় নোটস এর উত্তর, যাবতীয় কোয়েশ্চেনের উত্তর 30টা পেজের মধ্যেই ইনক্লুড। এবং খুব কম সংখ্যক 4টে বড কোয়েশ্চেন দিয়েছি তোমাদের পেড পিডিএফ কোর্স সাজেশনে। 4টে বড কোয়েশ্চেন দিয়েছি, তোমাদেরকে করতে হবে 2টো। ওই 4টে বড কোয়েশ্চেনের মধ্যে 2টো তোমরা অবশ্যই কমন পাবে। 5 নম্বরের টোটাল কোয়েশ্চেন আমি দিয়েছি 10টার মতো। 10টা করলেই তার মধ্যে তোমরা 4টে 100% কমন পাবে। এবং 2 মার্কসের টোটাল কোয়েশ্চেন আছে 22টার মতো। 22টা 2 মার্কসের কোয়েশ্চেন থেকে তোমরা 10টা 100% কমন পাবে। সুতরাং দেরি না করে, যারা ভাবছো যে আমাদের এতদিন ধরে সম্পূর্ণভাবে পড়াশোনা ঠিকমতো হয়নি কোনো কারণে, সেটা যে কোনো কারণ হতে পারে, তারা এই পেড পিডিএফ কোর্স সংগ্রহ করে বেটার মার্কস অবশ্যই পাবে। তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নেভার জাস্টিফাইড উইথ দ্য মানি অ্যানি কেরিয়ার। শুরু করা যাক আজকে 2 মার্কসের এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হোয়াট ইজ কল্ড ডায়ালেক্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে এই গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। হোয়াট ইজ কল্ড ডায়ালেক্ট, ডায়ালেক্ট কাকে বলে? ইন এ কান্ট্রি অর স্পিচ কমিউনিটি, একটা দেশের মধ্যে বা কোনো সম্প্রদায়ের ভাষার মধ্যে, হোয়ার ডিফারেন্ট ডায়ালেক্ট, যেখানে ভিন্ন ধরনের কথ্য ভাষা আর ইন ইউজ গ্রোথ অফ স্ট্যান্ডার্ড ফর্ম, একটা স্ট্যান্ডার্ড ফর্ম হিসাবে স্ট্যান্ডার্ড ফর্মের যে হার, সে হারটা যখন বৃদ্ধি পায়, ইজ এ ম্যাটার অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড স্যাংশন, তখন সেটা সামাজিক গ্রহণযোগ্যতা এবং পরিপূর্ণতা পায়। জেনারেলি দ্য ডায়ালেক্ট দ্যাট বিলংস টু দ্য মাইটার রুলিং ক্লাস, রুলিং ক্লাসের পক্ষে এই কথ্য ভাষাটা অত্যন্ত একটি ক্ষমতাবান ভাষা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উইলিয়াম ল্যাভোভ হ্যাজ পয়েন্টেড আউট দ্য লোয়ার মিডল ক্লাস। উইলিয়াম ল্যাভোভ উল্লেখ করেছে
নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদের সোজ দেখায় এ টেন্ডেন্সি, একটা প্রবণতা টু ইউজ মোর প্রেস্টিজ। তাহলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা সব থেকে বেশি প্রেস্টিজ শো করে। ফর্মাল ইন ফর্মাল ডিসকোর্স, তারা সাধু ভাষায় কথা বলার চেষ্টা করে। দেন ডাজ দ্য আপার মিডল ক্লাস ফ্যামিলি, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চেয়ে। দিস ইজ কল্ড দ্য ডায়ালেক্ট, এটাকেই কথ্য ভাষা বলা হচ্ছে। একটা কথা বলে রাখি, 2 মার্কসের যে এসএকিউ গুলো থাকে, গুরুত্বপূর্ণ কথা এটি, 2 মার্কসের যে এসএকিউ গুলো থাকে, তোমাদেরকে কোয়েশ্চেনে চাইছে যে ডিফাইন দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ডিফাইন দ্য ডায়ালেক্টস। এই ধরনের যখন কোনো কোয়েশ্চেন তোমাকে 2 মার্কসে চাইবে, তুমি শুধুমাত্র সংজ্ঞাটা দিলেই অ্যান্সারটা কমপ্লিট, এই ধারণাটা মাথা থেকে সরাবে। 2-এ 2 পেতে গেলে, ফুল মার্কস পেতে গেলে তোমাকে সংজ্ঞার সাথে উদাহরণ 100% দেয়া বাধ্যতামূলক। যদি তুমি এক্সাম্পল না দাও, বা তোমরা যদি এক্সাম্পল না দাও, তাহলে কিন্তু কখনোই ফুল মার্কস তোমরা এসএকিউ এ পাবে না 100%। সেক্ষেত্রে তোমাদের মার্কস যে পার্সেন্টেজ, মার্কসের যে পার্সেন্টেজ, সেই মার্কসের পার্সেন্টেজ কিন্তু কমে যাবে। পরবর্তী যে কোয়েশ্চেনটি আছে, ইডিওলেক্ট, এটা 2 মার্কসের কোয়েশ্চেন। হোয়াট ইজ কল্ড ইডিওলেক্ট? When we talk about dialect, যখন আমরা ডায়ালেক্ট সম্পর্কে, কথ্য ভাষা সম্পর্কে কথা বলি, we must take into account idiolects, তখন আমাদেরকে ইডিওলেক্টের সঙ্গেও সংযুক্ত করে। দ্য স্পিচ হ্যাবিট টু এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি যখন একা স্বাধীনভাবে তার মন্তব্যটি পেশ করে, তখন সেটাকে আমরা ইডিওলেক্ট বলে থাকি। হু স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, যারা একই ভাষায় কথা বলে, অ্যাট আদার্স, অন্যদের কাছে, ইন দ্য সেম রিজন। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, বাংলা ভাষায় কথা বলছো, তুমি গুজরাট গেলে সেখানে গুজরাটি ভাষায় যখন তুমি কথা না বলবে, যখন তোমার বাংলা ভাষাটাই গুজরাটে গিয়েও বলবে, তখন কিন্তু সেই ভাষাটাকে বা সেই কথাটাকে ইডিওলেক্ট বলা হয়। যখন কোনো ব্যক্তি তার নিজের মাতৃভাষা অপর রাজ্যে বা অপর দেশে গিয়ে নিজের ভাষাতেই কথা বলার চেষ্টা করবে, নিজের মাদার টাঙেই কথা বলার চেষ্টা করবে, তখন সেটাকে এক কথায় ইডিওলেক্ট বলা হয়। স্ল্যাং আমরা জানি, স্ল্যাং মানে কুৎসিত ভাষা, যেটাকে বলা হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। এটা 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, স্ল্যাং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ হাইলি কলোকিয়াল টাইপ। স্ল্যাং হচ্ছে একটা ভাষা যেটা উচ্চ শব্দযুক্ত, কলোকিয়াল টাইপ, বিলো দ্য লেভেল অফ স্ট্যান্ডার্ড এডুকেটেড স্পিচ। তাহলে স্ট্যান্ডার্ড বলতে উচ্চ মানের শিক্ষিত বক্তব্যের চেয়ে বা শিক্ষণীমূলক বক্তব্যের নিম্নে যে ভাষাটি, সেটাকে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। অ্যান্ড কনসিস্টিং, অবস্থান করে, আইদার অফ নিউ ওয়ার্ডস or of correct words employed in the special senses. উদাহরণ যেমন ধরো দেওয়া আছে সাম স্ল্যাং ওয়ার্ডস, কিছু স্ল্যাং ওয়ার্ডস এর উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। চ্যাপ, ইয়ং ম্যান, ওয়েঞ্জ, ইয়ং লেডি, এটসেট্রা। লোন ওয়ার্ডস, হোয়াট ইজ কল লোন ওয়ার্ডস? 2 মার্কসের কোয়েশ্চেন। লোন ওয়ার্ডস কাকে বলে? ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড বা ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্বের সময় মেনি বাংলা ওয়ার্ডস, অনেক বাংলা শব্দ, এন্টার্ড, প্রবেশ করেছিল ইনটু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায়। অ্যান্ড নাও দিস আর বিং ইউজড থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু তখন এই শব্দগুলো সারা বিশ্ব জুড়ে ব্যবহৃত হয়েছে। যেমন ঘেরাও, মহারাজ, বাবু, কুলি, স্বরাজ, এগুলো সবই কিন্তু বাংলা লোন ওয়ার্ডস এর অন্তর্গত। লোন ওয়ার্ডস কেন বলা হচ্ছে? কারণ বাংলা ভাষা থেকে ব্রিটিশদের রাজত্বকালে ব্রিটিশরা কিছু বাংলা শব্দকে ইংরেজিতে প্রবেশ করিয়েছিল, সেই জন্য এই শব্দগুলোকে লোন ওয়ার্ডস বলা হচ্ছে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, যেটা আর্কেইক ওয়ার্ডস। হোয়াট ইজ কল্ড আর্কেইক ওয়ার্ডস? আর্কেইক ওয়ার্ডস কাকে বলে? না, আর্কেইক ওয়ার্ডস
হোয়াট ইজ কল আর্কেইক ওয়ার্ডস? না, অ্যাক্রোনিম রেফার্স টু দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন। শব্দ গঠনের যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়া বলতে সেটাকে আমরা অ্যাক্রোনিমস উল্লেখ করি, ইন হুইচ যেটার মধ্যে ওয়ার্ড ইজ ফর্ম, একটা শব্দ গঠিত হয় ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ টু, দুটো আংশিক অক্ষরের সমন্বয়ে, অর মোর সাকসেসিভ ওয়ার্ডস, অথবা অনেক বেশি সফল শব্দের চেয়ে। অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হু, এই হু শব্দটি which is formed by the initial letter of the name ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এই কয়েকটা এসএকিউ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এসএকিউ, লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত এই এসএকিউ গুলো তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। আই হোপ দ্যাট ইউ উইল অবটেন দ্য বেটার মার্কস অফ অল। আবার দেখা হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস এবং সাজেশন।